আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, এটাই আসল প্রশ্ন, তোমরা দেখতে থাকো। নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। কাজ ১, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে হবে। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছক মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। বাম দিকে থাকবে আমার খুঁজে পাওয়া সমস্যা আর ডান দিকে থাকবে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। খ, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করা হলো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য, তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ার আলোচনা থেকে নতুন কী কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। গ, এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় এঁকে নাও। বাক্যের ধরন থাকবে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো লিখতে হবে। কাজ ২, ক, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা ১৫০ শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। খ, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। তো 3টি কলাম থাকবে, একটি থাকবে শব্দ ভাঙলে কি হবে, শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে। গ, তোমার লেখা থেকে 2টি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো। তো এরকম একটি ছক আঁকবে যেখানে থাকবে মূল শব্দ, যেগুলোর মুখ্য অর্থ থাকবে এবং গৌণ অর্থ থাকবে। ঘ, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। কাজ ৩, আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো 2টির নমুনা লেখা তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।